তাহলে মানুষে মানুষে মতের দ্বন্দ্ব দেখা দিল। মতের যখন নাকি দ্বন্দ্ব দেখা দিল, এখন সেইটার ভিতরে ফয়সালার জন্য আপনার কাছে যেতে হবে গঠনতন্ত্রের ভিতরে। গঠনতন্ত্র কাকে সমর্থন করতেছে, কাকে বাস্তব কামিয়াব বলতেছে, সেজন্য গঠনতন্ত্র যিনি দিচ্ছেন ওনার নাম হলো মালিক, আমাদের মালিক আল্লাহ তাআলা। যে গঠনতন্ত্র দিচ্ছেন সেই গঠনতন্ত্রের নাম হলো আল কোরআনুল করিম। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে পৃথিবীর কোন জাতি, কোন পেশার মানুষ কামিয়াব না, বাস্তব সফল কাম না। বাস্তব সফল কাম হলো কদ আফলাহাল মুমিনুন। একমাত্র কামিয়াব যেটা আছে সেটা হলো ইমানদার কামিয়াব। ইমানদার পুরুষ, ইমানদার মহিলা, তারাই কামিয়াব, তারাই বাস্তবে সফল কাম। এতটুক যদি বলা হয় তাহলে সে সময়ের ভিতরে আফলাহা শব্দের সাধারণ কিছু তর্জমা হলো, অনুবাদ হলো। কিন্তু আফলাহা শব্দের ভিতরে আল্লাহ তাআলা যে মহত্ব রাখছেন, যে গুরুত্ব রাখছেন, যে বরত্ব রাখছেন, সেটা কিন্তু বোঝা গেল না। আসলে আফলাহা শব্দের অর্থ কি? আসলে আফলাহা শব্দের অর্থ হলো যে অন্তরের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করি কে হয় কামিয়াব হওয়া, সফল কাম হওয়া। অন্তরকে সমস্ত পেরেশানির থেকে মুক্ত করি কামিয়াব হওয়া, সফল কাম হওয়া, সেটাকে বলা হয় আফলাহা, সেটাকে বলা হয় আফলাহা। এখন যদি সে অর্থ দেওয়া হয় কদ আফলাহা, তাহলে অর্থটা হবে যে কি, অবশ্যই অবশ্যই ইমানদার পুরুষ মহিলা দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করি সফল কাম, দিলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করি সফল কাম আর কামিয়াব। এখন যদি সেই অর্থটা নেন তাহলে এই অর্থের অন্তর্ভুক্ত পৃথিবীর ভিতরে একজন মানুষও আপনি করতে পারবেন না। সাধারণ মানুষ যারা আছে তাদের তো করতে পারবেনই না, এবং সাধারণের ভিতরে অসাধারণ মানুষ যারা আছে তাদেরকেও সেটার অন্তর্ভুক্ত করতে পারবেন না। কারণ পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই যে মানুষ অন্তরের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, অন্তরকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করতে পারছে। সেই ধরনের একজন মানুষও পৃথিবীর ভিতরে তালাশ করে পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। আমাদের মতো সাধারণ মানুষ যেগুলো আছে সেগুলো তো পাওয়া যাওয়াটা সেটা তো কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে নবী হলো সবচেয়ে দামি। কি রকম দাম? আল্লাহর নবীর দাম, শেষ জামানার নবীর দাম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার কাছে কি রকম দাম। আমরা না এখানে যারা আসছে তারা না, পুরা পৃথিবীর যত নবী প্রেমিক মানুষ আছে সমস্ত আশিকে রাসূল সবাই যদি পেশা হিসেবে গ্রহণ করে, সেটা হলো নবীর গুণের বর্ণনা করবে এবং আর কে হয় সেগুলোকে লিপিবদ্ধ করবে, লিখবে। সমস্ত পৃথিবীর মানুষের হায়াত শেষ হয়ে যাবে। পৃথিবীর যত পানি আছে, সাগরের পানি বলেন, নদীর পানি বলেন, খালের পানি বলেন, পুকুরের পানি বলেন, সবগুলোকে খালি বানাইলে ওইগুলো শেষ হয়ে যাবে। পৃথিবীর যত গাছ আছে, বাস আছে, কলম আছে, সব কলমগুলো শেষ হয়ে যাবে। কিন্তু নবীর বাস্তব গুণের বর্ণনা কেউ শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার কাছে এমন দাম, নবীর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, নবীর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। নবীর দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি আপনি বুঝার জন্য পৃথিবীর কোন স্থান, কোন জায়গাটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি দাম, সেটার ভিতরে বড় বড় ইমামদের ভিতরে কিছুটা দ্বিমত আছে। বড় বড় ইমামদের ভিতরে প্রসিদ্ধ ইমাম হলো 4 জন। এই 4 জনের ভিতরে 3 জন গেছে এক পক্ষে এবং একজন গেছে যে আরেক পক্ষে। 3 জনের ভিতরে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারা বলে যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা সেটা হলো মক্কা শরীফ। মক্কা শরীফ দলিল কি? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে ফরমাইছেন, হন ভাগ্যবান মানুষ মক্কা শরীফের ভিতরে যদি যাইতে পারে এবং মসজিদে হারামে তওয়াফ করে যে জায়গায় মতাফ সেখানে, আরো ভাগ্যওয়ালা আল্লাহর ঘর খানে কাবার ভিতরে যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কোন মসজিদ, কোন স্থান, কোন জায়গার ভিতরে এইটার ফজিলতের বর্ণনা নেই। বুঝা গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জায়গা সেটা হলো মক্কা শরীফ, সেটা হলো মক্কা শরীফ। আরেকজন ইমাম আছে, ইমামে দারুল হিজরত হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে মক্কাতে মদিনা শরীফ হলো সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা।
তাহলে মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? সেটার ভিতরে বড় বড় ইমামদের ভিতরে কিছুটা দ্বিমত আছে, কিন্তু একটা জায়গা, সেটা মদিনার থেকে, মক্কার থেকে, মসজিদে হারাম থেকে, আল্লাহর ঘর কাবা থেকে, সাত আসমান থেকে, এবং এই যে জান্নাতুল ফেরদৌস থেকে, স্বয়ং আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি দাম। সেটার ভিতরে কাহারও কোনো দ্বিমত ইখতিলাফ নাই। সেটা কোন জায়গা? আল্লাহর নবী মদিনা শরীফের যে কবর মুবারকের ভিতরে আরাম ফরমাইতেছেন, আল্লাহর নবীর জসদে আথর শরীর মুবারকের সাথে চতুর্পাশে যে মাটিগুলো লাগি রয়েছে, সে মাটিগুলোর দাম আল্লাহ তাআলার কাছে মদিনার থেকে, সে মাটিগুলোর দাম আল্লাহ তাআলার কাছে মক্কা থেকে, মসজিদে হারাম থেকে, আল্লাহর ঘর কাবা থেকে, সাত আসমান থেকে, জান্নাতুল ফেরদৌস থেকে, স্বয়ং আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি দাম। সেটার ভিতরে কারো কোনো দ্বিমত ইখতিলাফ নেই। আল্লাহর নবীর শরীর মুবারকের সাথে যে মাটিগুলো লাগি রয়েছে, সে মাটিগুলো যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশের থেকে বেশি দামি হয়, নবীর দাম কত হবে? সেটা কি মানুষের পক্ষে, নবীর কোন আশিকের পক্ষে বর্ণনা করা সেটা কি সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব, অসম্ভব। ফাকা আরশান ওয়াস সামাওয়াতিল উলা আরদুন হাওয়াতহু জাসাদান নবী মুখতারা। আল্লাহর নবীর দেহ মুবারক সাথে কবর মুবারকের যে মাটিগুলা লাগি রয়েছে, সে মাটিগুলার দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশের থেকে কোটি কোটি গুণ বেশি দাম, বেশি দাম। নবীর দাম কি রকম? আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত উম্মত নয়। কোন নবী রাসূল দ্বারা জান্নাতের ভিতরে ঢোকাটা সম্ভব না। কোন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে, শেষ জামানার নবীর মাধ্যমে, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের উদ্বোধন করাবেন। আল্লাহর নবী ফরমাইতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ফাস্তাফতিহু। আমি নবী জান্নাতের দরজার ভিতরে আসব, জান্নাতের দরজার ভিতরে টুকা দিব, জান্নাতের দরজা খোলো, জান্নাতের দরজার ভিতরে টুকা দিব। যখন জান্নাতের দরজার ভিতরে টুকা দিব, সে সময়ের ভিতরে জান্নাতের রক্ষী ফেরেশতা বলবো কি, ফায়াকুলুল খাজিনু মান আনতা। জান্নাতের রক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করবে, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি যে জান্নাতের দরজা খোলার জন্য বলতেছেন। ফাআকুলু মুহাম্মাদ। আমি পরিচয় দিব, আমি হলাম আল্লাহর হাবিব, আমি হলাম শেষ জামানার নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার দের, কিন্তু দরজা, জান্নাতের দরজা খোলার ভিতরে কোনো দের নাই। জান্নাতের দরজার সাথে সাথে খুলে যাবে এবং জান্নাতের ভিতরে আল্লাহর নবী পা মোবারক রাখবে, ঢুকবে। সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেশতা নবীর কাছে দুঃখ প্রকাশ করবে, কি বলি, ও আল্লাহর হাবিব, আপনার কাছে আপনার পরিচয় জানতে চাইছি। সেটার কারণ কি জানেন? ইন্নী উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, জান্নাত বানানোর সাথে সাথে জান্নাতকে দেখাশোনার দায়িত্ব দিছে, সাথে সাথে আমার উপরে নির্দেশ দিছে, আপনার আগে যেন কাহার জন্য জান্নাতের দরজা খুলি না দিই। আপনার জন্য যেন, আপনার আগে যেন কার জন্য জান্নাতের দরজা খুলি না দিই। আল্লাহ তাআলা জান্নাতের উদ্বোধন করাবেন, ওপেনিং করাবেন আমাদের নবী, শেষ জামানার নবী, খাতামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীর দাম এত বেশি আল্লাহ তাআলার কাছে, সেই নবীও দিলের ভিতরে যত পেরেশানি, সেটার থেকে অন্তরকে মুক্ত করে পারে নাই। এবং নবী নিজে বয়ান করতেছেন, দুনিয়ার ভিতরে আমার থেকে কষ্ট কোন নবী রাসূল, আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠাইছেন দিন তাবলীগের জন্য, দিন প্রচারের জন্য, সমস্ত নবী রাসূল উম্মত থেকে কষ্ট পাইছে। সমস্ত নবী রাসূলের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি নবীর কষ্ট, এই যে কষ্টকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি নবীর কষ্টের পাল্লাটা হবে যে অতুলনীয় ভারী। আল্লাহর নবী ফরমাইতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন ক্বাত্তু ওয়া উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদুন ক্বাত্তু। আমি নবীকে দিন প্রচার করতে যাইয়া যত কষ্ট সহ্য করতে হয়েছে, সমস্ত কষ্টগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়,
সমস্ত নবী রাসূলের কষ্টর থেকে আমের নবীর কষ্টর পাল্লাটা হবে যে কোটি কোটি গুণ ভারী, কোটি কোটি গুণ ভারী। দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করা, দিলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করা পৃথিবীর ভিতরে কোনো একজন মানুষও পারে নাই। এখন আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই ইমানদার পুরুষ মহিলা দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে কামিয়াব, দিলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে কামিয়াব। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলার কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন রাখতেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার বান্দা বান্দিরা, আল্লাহর কথার থেকে বেশি আবার সত্য কথা কার? আল্লাহর কথা হলো সমস্ত সত্য কথার ঊর্ধ্বে সত্য কথা, সমস্ত সত্য কথার ঊর্ধ্বে সত্য কথা। সেটা হলো কার কথা? আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। এখন আল্লাহর কথা যদি সমস্ত সত্য কথার ঊর্ধ্বে সত্য কথা হয়, তাহলে আল্লাহ তাআলার কথার ভিতরে যদি একজনকেও ঢুকাইতে না পারি, সেটার ব্যাখ্যাটা কি? আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার ভিতরে এই যে মানুষ সমস্ত দিলের আশা আকাঙ্ক্ষা পূরণ করে কামিয়াব, দিলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে কামিয়াব, সেটা দুনিয়ার ভিতরে হবে না। সেটা কোথায় হবে না? দুনিয়ার ভিতরে হবে না। কেন? দুনিয়ার ভিতরে যত শান্তি আছে, যত সুখ আছে, সেই সুখের পিছনে আছে অসুখ, আর যত অসুখ আছে, দুঃখ আছে, সেটার ভিতরে আছে সুখ। দুনিয়ার ভিতরে নির্ভেজাল কোনো সুখও নেই, দুনিয়ার ভিতরে নির্ভেজাল কোনো দুঃখও নেই। দুনিয়ার ভিতরে যতটি যে জিনিস আছে, সেখানের ভিতরে সুখ, সুখের ভিতরে আছে দুঃখ। আমরা খানাপিনা খাই, এ খানাপিনা খাই, সেটা কিসের জন্য বলেন না? সুখের জন্য না? খিদে লাগছে, খানা খাইলাম, সুখের জন্য। কিন্তু খানা খাওয়ার পর দিয়া সে খানাগুলো যদি পেটের ভিতরে থাকি যায়, সে সময়ের ভিতরে সেটা কি সুখ নাকি সেটা দুঃখ? আবার এই ঠান্ডার মৌসুমে আপনার কাছে যখন নাকি খানা পিনা খাইছেন, পেশাবের হাজত এলো এবং পায়খানার হাজত এলো, তাহলে খানা পিনা খাইছেন যে সেটা হজম হয়েছে, হজম হওয়ার কারণে আপনার এখন পেশাব করতে হয়, পায়খানা করতে হয়। তাহলে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, সেটার ভিতরে আছে এক প্রকারের দুঃখ। দুনিয়ার ভিতরে নির্ভেজাল কোনো সুখ নেই, দুনিয়ার ভিতরে নির্ভেজাল কোনো দুঃখ নেই। যেটা অসুখ বলি বলবেন, যেটা দুঃখ বলি বলবেন, সেটার ভিতরেও কিছু না কিছু সুখ আছে আপনার জন্য। আপনার কাছে যদি জিজ্ঞাসা করে আপনার চর্মরোগ আছে, আপনার চর্মরোগ আছে, মাহফিলের ভিতরে বসছেন, গরম লাগছে কিছুক্ষণ, এখন আপনার কাছে শরীরটা ঘামাইছে, সেজন্য চুলকানি শুরু হয়েছে। আপনি এখন এই চুলকানি শুরু হয়েছে যে এটাকে যদি জিজ্ঞাসা করে আপনার জন্য এটা কি রোগ নাকি এটা সুখ, কি বলেন? এটা কি আপনার জন্য সুখের জিনিস নাকি এটা আপনার জন্য দুঃখের জিনিস? অবশ্যই বলবেন যে দুঃখের জিনিস, অবশ্যই বলেন যে রোগ। কিন্তু সেই রোগের ভিতরে আপনি দেখলে সেখানের ভিতরে একটু সুখ আছে। যখন নাকি আপনি মেহনতের কাজ করলেন, আপনার শরীরের ভিতরে পসিনা এবং ঘাম এসে গেছে, আপনার চুলকানি শুরু হয়েছে, ওই চুলকাইতে যতক্ষণ চুলকাইতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে একটু উপশম ভালো ভালো লাগতেছে, ভালো ভালো লাগতেছে। যেটা আপনি দুঃখ বলি বলতেছেন, সেই দুঃখের ভিতরে আপনার জন্য কিছু না কিছু সুখ আছে। আপনার কাছে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, সমস্যা, সেজন্য ডাক্তার আপনাকে বলছে যেন ডালডা এবং সোয়াবিন তেল সমস্ত জাতীয় জিনিস আপনি এই যে না খান। কিন্তু মাহফিলে আসছেন, মাহফিলের ভিতরে আপনি আপনার জন্য তবরুক হিসেবে এই যে তৈরি করছে, আপনাকে দিছে আপনার গ্রান, সেগুলো নাকের ভিতরে খুব বেশি ভালো লাগছে, লোভ লাগছে, একটু খাই ফেললেন। যখন খাইলেন, খাওয়ার সাথে সাথে আপনার গ্যাস পারাম শুরু হয়েছে, পেটের ভিতরে বাতাস জমে গেছে। এটা সম্পর্কে যদি আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে এটা আপনার জন্য সুখ নাকি দুঃখ, কি বলবেন? যে দুঃখ। কিন্তু দুঃখ যেটা আছে সেটার ভিতরে চিন্তা করলে কিছু আছে সুখ, আরাম। পেটের ভিতরে যখন নাকি আপনার বাতাস জমে গেছে, মুখ দিয়ে যখন নাকি আপনি একটু নিঃশ্বাস ভালো করে ফেলাইতে পারছেন, ডেক ফেলাইতে পারছেন, অথবা আপনার নিচের জায়গা দিয়া যখন নাকি একটু বাতাস বের হয়েছে, সে সময়ের ভিতরে বাতাস বের হওয়ার সাথে সাথে আপনার পেটের ভিতরে আপনার শান্তি শান্তি লাগতেছে। এবং যখন নাকি আপনার গলা দিয়ে মুখ দিয়ে একটু ডেক ফেলাইতে পারছেন, সে সময়ের ভিতরে আপনার কাছে উপশম ভালো ভালো লাগতেছে। তাহলে যেটার ভিতরে আপনাকে বলতেছেন অসুখ, সেখানের ভিতরে কিছু না কিছু আছে সুখ, সেখানের ভিতরে কিছু না কিছু সুখ আছে। সেজন্য নির্ভেজাল সুখের জায়গা দুনিয়ায় না, নির্ভেজাল অসুখের জায়গাও দুনিয়া না। নির্ভেজাল সুখের জায়গা যেটা আছে সেটার নাম হলো জান্নাত, আর নির্ভেজাল দুঃখের জায়গা যেটা আছে সেটার নাম হলো জাহান্নাম।
জাহান্নাম। সেজন্য কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই ইমানদার পুরুষ মহিলা দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করি কামিয়াব, দিলকে সমস্ত পরেশানি থেকে মুক্ত করি কামিয়াব। সেটা হবে কোন জায়গায়, সেটার স্থান কোথায়? আল্লাহ তাআলা কয়েকটা আয়াত পড়ে দিয়া সেটার স্থানের বর্ণনা দিতেছেন। আল্লাহ তাআলা ফরমাইতেছেন, দুনিয়ার ভিতরে যেহেতু নির্ভেজাল সুখ নেই, নির্ভেজাল দুঃখ নেই, সেজন্য নির্ভেজাল সুখের জায়গা, দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করি কামিয়াবির জায়গা, দিলকে সমস্ত পরেশানি থেকে মুক্ত করি কে হয় সফল কাম হওয়ার জায়গা, সেটা হলো কোন জায়গা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করি কামিয়াব, দিলকে সমস্ত পরেশানি থেকে মুক্ত করে কামিয়াব হবে ওই সমস্ত ইমানদার পুরুষ মহিলা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে কামিয়াব হতে পারবেন, দিলকে সমস্ত পরেশানি থেকে মুক্ত করে কামিয়াব হতে পারবেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 60টা কাজের বর্ণনা দিয়েছেন। কয়টা কাজ? 60টা কাজ। এই 60টা কাজ যে কোনো ইমানদার পুরুষ মহিলা করলে তাহলে দিলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন তার দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দিলকে সমস্ত পরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করবে, দিল সমস্ত পরেশানি থেকে মুক্ত করে কামিয়াব এবং দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে কামিয়াব। কয়টা কাজ? কয়টা কাজের কথা বললাম? 60টা কাজ। কয়টা কাজ? 60টা কাজ। 60টা কাজের বর্ণনা দেওয়া আজকে সম্ভব না, শুধু প্রথম কাজ যেটা আছে সেটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই ইমানদার পুরুষ মহিলা কামিয়াব, দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে কামিয়াব, দিলকে সমস্ত পরেশানি থেকে মুক্ত করে কামিয়াব। কোন সমস্ত কোন কোন ইমানদার পুরুষ মহিলা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে যে আল্লাহ তাআলার ভয়যুক্ত নামাজ, নামাজের ভিতরে আল্লাহর পূর্ণ ভয় নিয়ে যে সমস্ত ইমানদার পুরুষ মহিলা নামাজ আদায় করে, সে সমস্ত পুরুষ মহিলা 7 কাজের ভিতরে 1 নম্বরের কাজ, 7 কামের ভিতরে 1 নম্বরের কাজ তার বাস্তবায়ন হলো। সেটার সাথে সাথে বাদবাকি 6টা কাজও যদি করে সে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই দান করবে জান্নাত। তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই কি দান করবেন? জান্নাত। প্রথম যে কাজ আছে, আল্লাযীনা হুম পরিবারের ভিতরে নামাজই নাই, নামাজ যখন নাই তাহলে সে সময়ের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ তাআলার ভয়ের আবার কিসের প্রশ্ন? সেজন্য বর্তমান সময়ের ভিতরে পুরা পৃথিবীর মানুষ যেগুলো আছে মুসলমান, সেগুলো হলাম যে বাস্তবে মুসলমান, যে নামের মুসলমান, সেগুলো কোনো আসলে কাজের মুসলমান না। আর পুরো পৃথিবীর নেতৃত্ব যে সময় মুসলমান দিছিল এতগুলো সংখ্যায় মুসলমান ছিল না, কিন্তু বাস্তবে মুসলমান ছিল। বাস্তবে মুসলমান হওয়ার কারণে সংখ্যা কম থাকার পরও তাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্বতা দিছে। তারা পুরো পৃথিবীর ভিতরে বাঘের মতো আক্তুরে পুরো পৃথিবীর কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবগুলা তরতর করে কাঁপতে বাধ্য হইতো। কারণ কি? সেগুলা বাস্তবে মুসলমান ছিল। আর আমরা হলাম যে নামের মুসলমান, ছবির মুসলমান, বাস্তবে মুসলমান না। সেজন্য বাস্তবে মুসলমান যে সময়ের ভিতরে ছিল সে সময়ের ভিতরে মুসলমানের হাতে ছিল নেতৃত্ব। মুসলমানের ভিতরে এখন মুসলমানের যেটা পরিচয়, যে জিনিসের দ্বারা প্রথম পরিচয় বহন করে, যেটা হলো মার্কা মুসলমানের, ইসলামের মার্কা, সেটা হলো নামাজ। এখন সে মার্কাটা আমার কাছে আপনার কাছে নেই। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে ফরমাইতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ইসলামি আস-সালাত, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। প্রত্যেকটা জিনিসের মার্কা আছে পতাকা, এবং ঈমানের মার্কা যেটা আছে সেটা হলো নামাজ। দুনিয়ার ভিতরে কি হয়? নিজের ছেলেকে শয়তান নাম রাখার জন্য চায়। কি বলেন? আপনার ছেলে হলে শয়তান নাম রাখবেন? দুনিয়ার ভিতরে কে হয়? নিজের ছেলেকে শয়তান নাম রাখার জন্য চায় না, এবং নিজের নাম শয়তান রাখার জন্য চায় না। এক আল্লাহর ওলি সেই শয়তানকে খাওয়াবে দেখছে।
এখন সে যখন নাকি শয়তানকে খাওয়াবে দেখছে, শয়তানের কাছে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে, ইন্নী উহিব্বু আন আকুনা মিসলাকা। ওই মানুষটা আল্লাহর ওলিটা বলতেছে যে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি তোমার মতো হওয়ার জন্য। শয়তানকে বলতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে যে তোমার মতো হওয়ার জন্য আমার কাছে খুব পছন্দ হয়, ভালো লাগে। শয়তানে ওই আল্লাহর ওলিকে বলে, ওই হাক তুমি ধ্বংস হও, এটা তো পৃথিবীর ভিতরে কোনো মানুষই চাই নাই এবং আমার নামের নাম কে হয়তো পৃথিবীর ভিতরে রাখে নাই, তুমি আবার আমার মতো হওয়ার জন্য তুমি আবার কেমনে চাও? ওই মানুষটা আল্লাহর ওলিটা আবার বলে যে ইন্নী উহিব্বু আন আকুনা মিসলাকা, আমি চাই তোমার মতো হওয়ার জন্য, এটাও আমার কাছে খুব ভালো লাগে। শয়তানকে বলতেছে যে আল্লাহর ওলি করলে শয়তান হয়ে যেতে পারবা। হযরত দুইটা কাজের ভিতরে এক নম্বরের কাজ যেটা আছে সেটা হলো তাহাউন ফিস সালাত, নামাজের ভিতরে অলসতা করা। নামাজের ভিতরে অলসতা যদি করো তাহলে সেই সময়ের ভিতরে তুমি আমার মতো হয়ে যেতে পারবা, শয়তান হয়ে যেতে পারবা। এবং দ্বিতীয় নম্বরের আরেকটা কাজ সেটা হলো কি, সেটার ভিতরে তুমি যখন নাকি কসম করো সত্য মিথ্যা কোনো কিছুর বাসবিস নেই, তুমি শোনো এই যে বেপরোয়াভাবে সত্যের ভিতরেও কসম মিথ্যার ভিতরেও যখন কসম করবা তাহলে সেই সময়ের ভিতরে তুমিও শয়তান হয়ে যেতে পারবা। শয়তান হওয়ার জন্য কাজ কয়টা? দুইটা। এক নম্বর হলো নামাজের ভিতরে অলসতা করা, দ্বিতীয় নম্বর হলো যে তুমি কসমের ভিতরে সত্য মিথ্যার ভিতরে বাসবিস না করি বেপরোয়াভাবে তুমি কসম করা। তুমি যদি ভয়হীনভাবে নির্ভয়ভাবে বেপরোয়াভাবে তুমি যদি সত্য মিথ্যার ভিতরে কসম করতেই থাকো তাহলে শয়তান হয়ে যেতে পারবে। কয়টা জিনিস করলে শয়তানা বলতে হয় যে কয়টা জিনিস করলে শয়তান হইতে পারবে? কয়টা? দুইটা। ওই আল্লাহর ওলি এখন সেই শয়তানের থেকে সেই উক্তিটা শিখিয়া শয়তানকে বলে কি, শপথ করে বলতেছি জীবনে কোনোদিন নামাজের ভিতরে অলসতা করব না, আর জীবনে কোনোদিন মিথ্যা কসম খাইব না, মিথ্যা শপথ করব না, এবং জীবনে কোনো সময়ের ভিতরে নামাজের ভিতরে অলসতা করব না। আল্লাহর ওলি যখন নাকি শয়তানকে এই কথাটা বলল, শয়তান এখন আফসোস করে বলে কি, আল্লাহর ওলিকে শয়তান আফসোস করে বলে কি, আল্লাহর ওলিকে শয়তান আফসোস করে বলে যে আমি হলাম যে সমস্ত দাগাবাজার দুকাবাজের প্রেসিডেন্ট। যত পৃথিবীর ভিতরে দাগাবাজ দুকাবাজ আছে সমস্ত দাগাবাজ দুকাবাজের সভাপতি প্রেসিডেন্ট হলাম আমি, কিন্তু আমিও তো তোমার কাছে এখানে দুকা খাইয়ে গেছি। তোমাকে সত্য কথাটা কেন বলে দিলাম? এখন তো তোমার হাতে আমি এখানের ভিতরে আচার খাইয়ে গেলাম। শয়তান আল্লাহর ওলিকে বলে তাহলে শয়তান বনার জন্য কয়টা কাজ করতে হবে যে বলেন না? দুইটা কাজ। এক নম্বরের কাজ হলো যে তাহাউন ফিস সালাত, নামাজের ভিতরে অলসতা করা। দ্বিতীয় নম্বরের যেটা নাকি কাজ সেটা হলো যে কি, সেটা হলো যে কোনো বাসবিস না রাখি সত্য মিথ্যা সেগুলোর কোনো পরোয়া নাই, শুধুমাত্র মিথ্যা কসম করা। এই ধরনের কতগুলা মানুষ আমাদের দেশে সমাজে আছে না, যে মিথ্যা কসম করে? সেই ধরনের কতগুলা মানুষ আমাদের দেশে সমাজে আছে না? দেশে সমাজে আছে, আল্লাহর নামটা খুব বেশি লয় কিন্তু আল্লাহর নাম বেশি নিয়ে কসম করতেছে। সে হলো যে মুনাফিক। সে হলো যে কি? মুনাফিক। নবীর যুগও ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর যুগের ভিতরে যে মুনাফিক ছিল সে মুনাফিকের প্রেসিডেন্টের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে সালুল পিছনে গেলে সে সময়ের ভিতরে নবীর ক্রিটিসাইজ এবং সাহাবায়ে কেরামের ক্রিটিসাইজ এবং মুমিন ইমানদারের বিরুদ্ধে যত ধরনের কথা হইতে পারে সবগুলা নবীর পিছনে গেলে। একটা যুদ্ধের ভিতরে গেছে, সে যুদ্ধের ভিতরে গজওয়ায়ে বনুল মুস্তালাক নামের একটা যুদ্ধ, সে জাহাদের ভিতরে যখন নাকি গেছে সেখানের ভিতরে ইমানদারও গেছে এবং সেখানের ভিতরে ইমানের বেশে কতগুলা মুনাফিকও গেছে। এই মুনাফিকের রইস ছিল, সর্দার ছিল, প্রেসিডেন্ট ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রইসুল মুনাফিকিন। এখন সেখানের ভিতরে দুইজন মানুষের ভিতরে একটু ঝগড়া হয়েছে ফানি নিয়ে। একজন মানুষ আরেকজন মানুষের উপর জগ দিয়া বালতি দিয়ে একটু আঘাত করছে। যার উপর আঘাত করছে সে হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অনুসারী এবং এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সেখানে আসিয়া বিচার দিছে।
বিশের দিছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে যে একটু অপেক্ষা করো, আল্লাহ আল্লাহ করে কোনো মতো মদিনায় যদি যেতে পারি, এই মদিনার ভিতরে যে সমস্ত মানহীন মানুষ, সম্মানহীন মানুষ আছে, পরদেশ থেকে যেগুলো আসি এখানে আশ্রয় নিছে, সেই সমস্ত মানুষগুলোকে মদিনা থেকে বহিষ্কার করে দিব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে যে লাইন রাজানা ইলাল মদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল, যদি মদিনায় যেতে পারি, মদিনার থেকে আমরা ইজ্জত সম্মানের অধিকারী যারা, এখান থেকে যারা আদাল, যাদের কাছে মান সম্মান নাই, সে সমস্ত মানুষগুলোকে এখান থেকে বের করে দিব। তাহলে এখানের ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাদেরকে ইঙ্গিত করতেছে তাদের কাছে কোনো ইজ্জত সম্মান নাই, সেগুলোকে মদিনা থেকে বের করবে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী নাম হলো হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালুলের এই সমস্ত কথাগুলো শুনছে। এই কথাগুলো শুনছে, কথাগুলো শোনার পর দিয়া হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সিদ্ধান্ত নিল যে এই সমস্ত কথাবার্তা যে বলছে, সে কথাগুলো নবীকে আমি অবশ্যই যাইয়া বলবো। আল্লাহর নবীকে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এরকম এরকম আপনি সম্পর্কে কতগুলা কথা বলছে, এরকম কথা বলছে। আল্লাহর নবী মুনাফিককে ডাকলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ডাকলো, ডাকিয়া বলে যে আব্দুল্লাহ, তুমি কি এরকম এরকম কথা বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সাথে সাথে মিথ্যা কসম করা শুরু করছে। সাথে সাথে মিথ্যা কসম, কি বলে? ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, যত প্রকারের কসম আছে সবগুলা বলে যে, সবগুলা শপথ করি সে বলতেছে আল্লাহর নাম ধরি ধরি, আমি কি ইয়া রাসূলুল্লাহ এরকম কথা বলতে পারি? এরকম মিথ্যা কথা আপনি তো করেন, এরকম কোন কথার দ্বারে কাছে তো আমি নেই। এখন যিনি বাস্তব কথা, সত্য কথা বলছেন, উনি মৃত্যুক হয়ে গেছে, এবং মৃত্যু কথা যে বলছে সে নবীর সাথে সাধু সাজে গেছে। আল্লাহর নবী গায়েব জানে না, সেজন্য আল্লাহর নবী বলতেছে কি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি বসলো, এ যায়েদ ইবনে আরকাম, তুমি একজন মানুষ সম্পর্কে এরকম কথা কিভাবে বললা? যে মানুষটা এরকম কথা বলে নাই, সেই মানুষটা সম্পর্কে এরকম কথা কেন বললা? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন নাকি এই কথা, নবীর পক্ষ থেকে এই কথা যখন নাকি শুনলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাথা, এই যে আসমান যেন মাথার উপর ভাঙি পড়ছে। ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাইয়া মাথাকে নিচু করে বসি রইছে। এরকম নবীর কাছে আজকে তো মৃত্যুক সাজে গেলাম, নবী তো আমাকে মৃত্যুক বলি বলছে, নবী তো আমাকে মৃত্যুক বলি বলছে, নবীর কাছে তো আজকে মৃত্যুক সাজে গেলাম। আজকের দিনের পূর্বে যদি ইসলাম কবুল না করতাম তাহলে হয়তো ভালো ছিল। নবীর কাছে মৃত্যুক হয়ে গেল, সেজন্য হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দুঃখের ভিতরে, কষ্টের ভিতরে আছে, পেরেশানির ভিতরে আছে। কিন্তু বাস্তব সত্যকে, বাস্তব মৃত্যুকে সেটা তো জানে একমাত্র কে? সেটা তো জানে একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ মুনাফিকুন সূরার ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে সমস্ত অপকর্মগুলো আছে, সে সমস্ত অপকর্মগুলোকে আল্লাহ তাআলা সেখানের ভিতরে প্রচার করে দিয়েছেন। রাজকে আল্লাহ তাআলা, গোপনকে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, এবং সেখানের ভিতরে বলতেছে যে, ও যায়েদ ইবনে আরকাম, তুমি হলে সত্য, এবং সাথে সাথে তোমাকে যে মিথ্যুক বানাইছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, সে হলো যে বাস্তবে মিথ্যুক। যখন নাকি কোরআন শরীফের আয়াতগুলো নাযিল করছে আল্লাহ তাআলা, হযরত এই যে আল্লাহর নবীর উপর আয়াতগুলো নাযিল হওয়ার পরে দিয়া আল্লাহর নবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা পাঠাইলো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা পাঠাইয়া বলতেছে যে, তুমি সত্য, আল্লাহ তাআলা তোমার সত্যায়িত। সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আয়াত নাযিল করি, সূরা নাযিল করি, সেটাকে বর্ণনা করে দিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, সে হলো যে বাস্তবে মিথ্যুক। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক নবীর কাছে যাইয়া কসম করছে। এই কসমগুলো করছে যে সত্য কসম নাকি মিথ্যা কসম? মিথ্যা কসম। যারা নাকি কসম করার ভিতরে বাজবিজ রাখবে না, এই যে সত্য মিথ্যার কোনো পরোয়াধার ধরবে না, সেই সমস্ত মানুষগুলো বলে শয়তান হয়ে গেছে। শয়তান হয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, শয়তান হয়ে যাওয়ার জন্য এটাই কি যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা হলো অত্যন্ত দয়াবান। যেরকম আল্লাহ তাআলা দয়াবান, নবী হলো যে দয়াবান, নবী হলো যে দয়াবান। নবীর দয়া কিরকম আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ফরমাইতেছেন, ও নবী, আমি দুনিয়াতে আপনাকে পাঠাইছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
নবী আপনাকে আমি পুরা জগতের জন্য রহমত আর করুণা করে পাঠাইছি। যেরকম আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত করে নাম দুনিয়ার ভিতরে পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নবীর নাম রাখছেন রউফ, নবীর নাম রাখছেন রহিম। এই রউফ রহিম এটা আবার আল্লাহর নাম। আল্লাহর নামের পাশাপাশি সেই নামটা আল্লাহ তাআলা কার জন্য রাখছেন? নবীর জন্য রাখছেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ফরমাইতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা রউফ নাম রাখছেন নবীর, রহিম নাম রাখছেন আল্লাহর নবীর। আল্লাহর নবীর সেজন্য আল্লাহর নবী অত্যন্ত, নবীর দয়া হলো যে সীমাহীন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রইসুল মুনাফিকিন মারা গেছে। মারা যখন নাকি গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে ছিল যে, সেটা হলো যে নাম হলো যে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবীর এই যে বাস্তব সাহাবী, নবীর সাহাবী আব্দুল্লাহ, এবং বাপ হলো যে রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সভাপতি, প্রেসিডেন্ট হলো যে। যখন নাকি কোনো জিনিস সওয়াল করতে কি হয়, নবী জীবনও কাউকে না বলেন নাই। এখন আল্লাহর নবী নিজের কমিজ, নিজের কুর্তা, নিজের জামা সেটাকে খুলিয়ে দিয়ে দিছে। এখন নিজের কমিজ সেটাকে দিয়া ওই আব্দুল্লাহ, নিজের বাপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের যে সভাপতি, তাকে কফন ফরাই দিছে। কফন দেওয়ার পর দিয়া এখন আসছে আবার নবীর কাছে। আসিয়া বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আসিয়া আমার আব্বার একটু জানাজাটা পড়াই দিতেন। আল্লাহর নবী জানাজা পড়ানোর জন্য বের হয়ে গেলেন। নবী যখন নাকি জানাজা পড়ার জন্য বের হয়ে গেলেন, সামনে নবীর গতিকে রোধ করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছেন, আতুসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আতুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যেটা নাকি আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবায়ে কেরাম মুসলমানের দুশমন, তার উপর কি আপনি জানাজার নামাজ পড়বেন? সেই তো ফনলা দিন আপনার সম্পর্কে এরকম কথা বলছে, ওই দিন এরকম কথা বলছে, ইমানদার সম্পর্কে এরকম কথা বলছে। এখন এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবী সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে যে সমস্ত উক্তিগুলা করেছে, সেগুলাকে একটা লিস্টে দিতেছে, সেগুলার একটা লিস্টে দিতেছে। আর আল্লাহর নবী মুস্কি হাসতেছে, আল্লাহর নবী মুস্কি হাসতেছে। নবী বলে যে, ও ওমর, আমাকে আল্লাহ তাআলা তার উপর জানাজার নামাজ পড়ার জন্য কঠোরভাবে নিষেধ করে নাই। ইন্নী খুয়্যিরতু, আল্লাহর পক্ষ থেকে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ও আমার নবী, আপনি এই মুনাফিকের জন্য, কাফেরের জন্য ইস্তিগফার করেন বা নাই করেন, আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং সাথে সাথে 70 বার যদি তাদের জন্য আপনি মাগফিরাত করেন, ইস্তিগফার করেন, গুনাহ ক্ষমা চান, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আল্লাহর নবী বলতেছে, ওমর, আমি যদি জানতাম 70-এর অধিক তার জন্য ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, তাহলে আমি 70-এর থেকে অধিক তার জন্য গুনাহ ক্ষমা চাইয়া ক্ষমা করাইয়া নিতাম। নবীর দয়া, নবীর মায়া, নবীর দয়া, নবীর মায়া এত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঁধাকে উপেক্ষা করি আল্লাহর নবী বাঁধা মানলেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ আল্লাহর নবী পড়াই দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে বড় আতঙ্ক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে বড় ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই যে খাত্তাবের ছেলে ওমর, তার কি রকম সাহস, আল্লাহর নবী জানাজা পড়ার জন্য যাইতেছে, আল্লাহর নবীর গতিরোধ করার সামনে দাঁড়াইয়া নবীকে জানাজা পড়ার থেকে বাধা দেওয়া, সেটার আমার কাছে কি রকম সাহস। এরকম বড় বড় ডর, ছোট ছোট ডর, এটা হলো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে যখন নাকি এর ভয় আসলো, আল্লাহ তাআলা হযরত ওমরের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল করতেছে। কোরআন শরীফের আয়াত নাযিল করতেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করলো, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী আপনাকে সাবধান করলাম, সাবধান সাবধান, ভবিষ্যতে যদি কোনো মুনাফিক মারা যায়, তার জানাজার নামাজ আপনি পড়বেন না, এবং জানাজার নামাজ পড়ার তো দূরের কথা, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, তার কবরের পাশেও আপনি দাঁড়াইতে পারবেন না। কঠোর নিষেধ, কঠোর নিষেধ।
আল্লাহর নবী এই যে যখন নাকি জানাজার নামাজ পড়াই দিলেন, এখন পড়াই দেওয়ার পর দিয়ে এই আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হলো মুনাফিকের স্বভাব, কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকের স্বভাব কথায় কথায় কসম খায়, শপথ করে মিথ্যা কসম। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখলো যখন নাকি শয়তানকে, এখন শয়তানকে বলতেছে যে ইন্নী উহিব্বু আন আকুনা মিসলাকা, আমার কাছে ভালো লাগতেছে তোমার মতো শয়তান হয়ে যাওয়া। শয়তান বলে যে ওই হাক, ধ্বংস হও তুই। পৃথিবীর ইতিহাসের ভিতরে আমার নামে নামকরণ করছে, নাম রাখছে, একজন মানুষও তো নেই। যারা শয়তানের কাজ করে তারাও তো নেই, তোমার কাছে আবার এটা কোন ধরনের ভালো লাগে? এখন ওই আল্লাহর ওলি বলতেছে যে আমার কাছে ভালো লাগতেছে যে তোমার মতো হয়ে যাওয়ার জন্য, কি কাজ করলে তোমার মতো হয়ে যেতে পারবো সেটা বলো। শয়তান আল্লাহর ওলিকে বলতেছে দুইটা কাজ করো, তাহলে সে সময়ের ভিতরে শয়তান বনে যেতে পারবা। দুইটা কাজের ভিতরে একটা হলো নামাজের ভিতরে অলসতা করা। নামাজের ভিতরে কি করা? অলসতা করা। এবং দ্বিতীয় নম্বরের যে কাজ আছে সেই কাজটা হলো যে তুমি কসম করার ভিতরে কোনো বাজবিজ না করা, সত্য মিথ্যা সব কানের ভিতরে কসম করে দেওয়া। এই দুইটা কাজ যদি করো তারপর তুমি শয়তান বনে যেতে পারবা। এখন আল্লাহর ওলি সেই শয়তানকে বলতেছে যে আল্লাহর কসম করে বলতেছে এই দুইটা কাজ জীবনেও করব না। নামাজের ভিতরে অলসতা করব না, আর কোন প্রকারের কোন মিথ্যা কসমও করব না, শপথও খাইব না, শপথও করব না। এখন শয়তান বলতেছে যে এখন তো তোমার হাতের ভিতরে তো আমি পরাজয় হয়ে গেলাম। জান্নাতে যাওয়ার জন্য মনে চায়? কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য মনে চায়? দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করি, দিলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করি, কামিয়াব হওয়ার জন্য যে জায়গা সেটার নাম হলো জান্নাত। সেই জান্নাতের ভিতরে যেতে পারবো কয়টা কাজ করলে বলেন না? 60টা কাজ। এই 60টা কাজের ভিতরে প্রথম যে কাজ আছে সেটা হলো কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত ইমানদার পুরুষ মহিলা নামাজের ভিতরে নামাজ পড়বে, নামাজ পড়ে যে আল্লাহ তাআলার পূর্ণ ডর এবং ভয় নিয়ে যারা নামাজ আদায় করবে, এই মানুষগুলা অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত, যাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে তাকে আল্লাহ তাআলা দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষাও পূরণ করবে, তার অন্তরকে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করবে। সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা তার অন্তরকে মুক্ত করবে। এখন এই নামাজ যেটা আছে সেটা তো আমরা মুসলমানের ভিতরে নেই। নামাজ ভিতরে আল্লাহ তাআলা মুসলমানের ভিতরে নেই। আর যারা ফরিউ তাদের ভিতরে বাস্তব যেটা নামাজ আছে সেটা নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে মুমিন ইমানদারের নামাজের কথা বলছে যতখানে, সব কানের ভিতরে আকিমিস সালাহ এটা বলছে, ইউকিমুনাস সালাহ। নামাজকে একামতের শব্দ বলছে। নামাজকে একামত সেটা কি? নামাজের ভিতরে ফরজ, নামাজের যে ওয়াজিব, নামাজের যে সুন্নতে মুআক্কাদা, নামাজের যে মুস্তাহাব, সবগুলো আদায় করি নামাজ আদায় করা ফরা, সেটাকে বলা হয় একামতুস সালাহ। আর মুসল্লি শব্দ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে শুধু এক জায়গায় বয়ান করছে। মুসল্লি শব্দ বয়ান করছে যে কোরআন শরীফের এক জায়গায়, সেটা হলো মুনাফিকের ব্যাপার। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন মুনাফিকের শানে, মুনাফিকের ব্যাপারে। এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন এবং তার অনুসারীদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল, হালাক, ধ্বংস, জাহান্নামের জায়গা ওয়াইল, সেটা হলো ওই সমস্ত মুসল্লিদের জন্য যে সমস্ত মুসল্লি নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজের ভিতরে আছে তাদের অলসতা, নামাজের ভিতরে আছে তাদের ভিতরে পূর্ণ গফলত, এবং যদি কোনো সময় ফরও সেটা হলো নির্বাচন কেন্দ্রিক নামাজ। বোর্ডের ভিতরে দাঁড়াইছে, এখন যদি মানুষের ভিতরে টুপি না দিই, ভালোর বেশ যদি না ধরি, ভালো মানুষের সুরত আকৃতি যদি গ্রহণ না করি, তাহলে তো বুট পাবো না। সেই জন্য প্রতিদিনের জন্য পাঞ্জাবি আছে, প্রতিদিনের জন্য টুপি আছে। সেটা হলো এই যে টুপি হলো যে বোর্ডের টুপি, পাঞ্জাবিটা হলো যে বোর্ডের পাঞ্জাবি। সেটা হলো ইমানদারের পাঞ্জাবি না, ইমানদারের টুপি না।
সেগুলা মানুষের কি রকম করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সে সমস্ত মানুষ নামাজ পড়ে যে সেগুলা আল্লাহকে দেখানোর জন্য না, সেগুলা নামাজ পড়ে যে সেগুলা হলো যে মানুষকে দেখানোর জন্য, ভোটারের মন জয় করার জন্য এবং মানুষে ভালো বলার জন্য, সেগুলো হলো নামাজি। সেই নামাজ যেটা আছে সেটা হলো মুনাফিকের নামাজ। সেটা হলো কার নামাজ? মুনাফিকের নামাজ। আল্লাহর নবী তিনবার বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق تلك صلاة المنافق تلك صلاة المنافق। ওইটা হলো মুনাফিকের নামাজ, ওইটা হলো মুনাফিকের নামাজ, ওইটা হলো মুনাফিকের নামাজ। কিসে কোনটা মুনাফিকের নামাজ? ইয়ান্তাজিরুশ শামসা, সে ব্যক্তি সূর্যের দিকে অপেক্ষায় রইল। সূর্য যখন নাকি ডুববে হয়, শয়তানের সিংহের উপর যায়, সূর্য যখন নাকি দাঁড়ায় গেল, সেই সময়ের ভিতরে উঠে দাঁড়ানোর পর দিয়া সেকে মুরগি যেরকম আদার খায়, খানা খায়, সেইও নামাজ পড়ার সময়ের ভিতরে সেরকম করে, সিজদা করার সময়ের ভিতরে সেরকম করে। সেখানের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ সিজদা যেগুলো আছে সেগুলো ভালো মতো আদায় করে না। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কলিলা, সেখানের ভিতরে তিনবারের জায়গায় একবার পড়ি, তারপরে দিয়া মাথাকে আবার উঠাই ফেলায়। বলতেছে যে সেটা হলো নামাজের ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয়ভীতি নাই, সেটা হলো মুনাফিকের নামাজ। সেগুলো হলো কিসের নামাজ? মুনাফিকের নামাজ। আমরা দেশকে শান্তি করার জন্য চাই, দেশের ভিতরে কোনো প্রকারের কোনো দুর্নীতি না হওয়াটা চাই, এবং দেশের ভিতরে কোনো প্রকারের কোনো অশান্তি না থাকাটা চাই। প্রত্যেক অশান্তি যারা, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে, চাঁদাবাজ, সন্ত্রাসী, তার কাছেও যদি যাই আপনি জিজ্ঞেস করেন শান্তি চাও নাকি অশান্তি চাও, সেই প্রতি উত্তরে বলবো যে কি চাই? শান্তি চাই। অশান্তি চাই একজন মানুষও নেই। কিন্তু এই দুর্নীতি মুক্ত সমাজ এবং সাথে সাথে দেশের ভিতরে বিশৃঙ্খলা মুক্ত রাষ্ট্র এবং নিয়ম মাফিক চলে যে রাষ্ট্র, সবগুলোর জন্য আসল যে দাবাই, আসল যে ওষুধ, আসল যে মেডিসিন, সেটা কি? পুলিশের দ্বারা যদি দেশের ভিতরে আইন রক্ষা করার জন্য চান, শান্তি রক্ষা করার জন্য চান, তাহলে হবে না। র্যাবের দ্বারাই হবে না। কি হয়েছে? র্যাবের দ্বারা হয়েছে, পুলিশের দ্বারা হয়েছে। যদি আপনি পুলিশের কথা বলেন তাহলে সেটা তো বাপ। র্যাবকে যখন পুলিশ দেওয়া হইতেছে না, তারপরে দিয়া আরেকটা বাহিনী সৃষ্টি করছে র্যাব সৃষ্টি করেছে যে মানুষকে মারার জন্য নাকি মানুষের জানমাল রক্ষা করার জন্য। কিন্তু এই র্যাবের ভিতরেও দেখা যাইতেছে র্যাবের সিনিয়র পার্সন যারা আছে, তারা শুধু মানুষ খুন করছে তাই নয়, মানুষ খুন করার পর দিয়ে লাশ যেন গুম হয়, লাশ যেন পাওয়া না যায়, নদীর ভিতরে ওই লাশগুলোকে খুন করি ডুবাইও দিছে আবার। তাহলে বুঝে গেল যে মানুষকে মানুষ বানানোর জন্য শুধুমাত্র ট্রেডিং এর দ্বারা হবে না, শুধুমাত্র বাহিনীর দ্বারা হবে না, শুধুমাত্র পোশাকের দ্বারা হবে না, শুধুমাত্র তার গায়ের উপর একটা পোশাক ছড়াই দিলে সে মানুষ হয়ে যাবে। ইউনিফর্মের দ্বারা মানুষ হয় না। মানুষ হবে কিসের দ্বারা? আল্লাহ তাআলা বলতেছে সমস্ত অপকর্ম, যত মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় সেই সমস্ত জিনিস বাদ দেওয়ার জন্য সবাই আগে একটা জিনিস প্রতিষ্ঠিত করো। সেটা হলো কি? আল্লাহ তাআলা ফরমাইতেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি আল্লাহ তাআলা নামাজের ভিতরে, সালাতের ভিতরে গুণ রাখছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি যেভাবে পড়ে সেভাবে যদি নামাজকে আদায় করে, ইকামাতুস সালাত করো, তাহলে যত মুনকার কাজ আছে, খারাপ কাজ আছে, সেটার থেকে নামাজেই তোমাকে বাধা দিবে, এবং যত গুনাহের কাজ আছে সেটার থেকে নামাজেই তোমাকে বিরত রাখবে, নামাজেই বিরত রাখবে। যদি পুলিশ বাহিনীর ভিতরে যদি এই নামাজটা যথাযথভাবে এটা পড়ার যদি ব্যবস্থা করায়, এবং র্যাবের ভিতরে যদি র্যাবকে সুশৃঙ্খল বাহিনী করার জন্য যদি চায়, র্যাবের ভিতরে যদি এটা চালু করে, এবং সেনাবাহিনীর ভিতরে এটা চালু করে, বিজিবির ভিতরে এটা চালু করে, তারপরে দিয়ে মানুষ এগুলোর দ্বারা সুফল পাবে। তারপরে দিয়ে মানুষ এগুলোর দ্বারা আসল কল্যাণ, এই যে কল্যাণযুক্ত রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র যেটা আছে সেটা উপহার দিতে পারবে। যদি নামাজ, এই যে নামাজ থাকে, নামাজের ভিতরে আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে নামাজ পড়ে। আর না হয় মানুষকে নিয়ন্ত্রণ করার মতো কোনো আইন নেই, মানুষকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কানুন নেই। মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষের অন্তরের ভিতরে যদি শুধু একটা জিনিস থাকে, সেটা হলো আল্লাহ তাআলার ভয়,
সেটা হলো আল্লাহ তাআলার ভয়। এই আল্লাহ তাআলার ভয়যুক্ত নামাজ যদি পড়ে তাহলে সে সময়ের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আরো 6টা জিনিস যদি তোমার জীবনে তুমি এই যে গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবে। যাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে তার দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে সে কামিয়াব হবে, দিলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে সে কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলছি শুনছি সামনেও শুনবো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।